বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে আজকে আমরা এসে গেছি রথীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। বর্ধমান শহরের শুধু নয়, বর্ধমান জেলা বা আমাদের রাজ্যের মানুষের কাছে খেলার মাঠে যারা যান, খেলাধুলায় যারা ভালোবাসেন তাদের কাছে একটা পরিচিত নাম রথীন্দ্রনাথ ভট্টাচার্য। আমরা বর্ধমান শহরে থেকে রথীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছ থেকে ছোটোবেলা থেকে আমরা ওনাকে দেখেছি, যেটা উনি হচ্ছেন একজন ফুটবলের প্রশিক্ষক, আবার পাশাপাশি বাস্কেটবলের প্রশিক্ষক। ফুটবলে NIS প্রশিক্ষক হিসেবে উনি যেমন অনেক খেলোয়াড় তৈরি করেছেন, অনেক সাফল্য এনে দিয়েছেন বর্ধমান জেলাকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে, সেরকম উনি আবার বাস্কেটবলেও একজন NIS কোচ। ওনার প্রশিক্ষণে অনেক বাস্কেটবল খেলোয়াড় তৈরি হয়েছে। ফুটবল এবং বাস্কেটবল দুটো বিষয়ে NIS কোচ। আমরা রথীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করব। আজকে কিন্তু আমরা শুধু বাস্কেটবল খেলা নিয়ে আলোচনা করব, যে উনি বাস্কেটবল খেলা সম্বন্ধে বর্ধমানের পুরনো দিনের কথা বলবেন এবং ওনার আরও যে বাস্কেটবল নিয়ে অভিজ্ঞতা, ওনার কাছে যেসব ছাত্ররা খেলা শিখে অনেক ভালো জায়গায় গেছেন, অনেক সাফল্য পেয়েছে, কেউ চাকরি পেয়েছে, কেউ কোচিংয়ে গেছে, কেউ রেফারিং করেছে, এরকম প্রতিষ্ঠিত ওনার ছাত্রদের নিয়ে উনি কথা বলবেন। তার বাইরেও যদি ওনার কিছু বক্তব্য থাকে বাস্কেটবল খেলা নিয়ে, আমরা আজকে মাননীয় রথীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে শুনবো। হ্যাঁ, রথীন্দ্রা, আপনাকে প্রথমেই যে জিনিসটা যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, আপনি তো অনেক দিন আগে থেকে বর্ধমান শহরের বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত আছেন। বলতে গেলে বর্ধমান খেলার বাস্কেটবল খেলা যখন শুরু হয় প্রায় সেই সময় থেকে আপনি বর্ধমান শহরের বাস্কেটবল খেলা দেখছেন। তা বর্ধমান শহরের বাস্কেটবল খেলার পুরনো দিনের ইতিহাস, কিভাবে বর্ধমানে বাস্কেটবল খেলা শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, কাদের উদ্যোগে শুরু হয়েছিল, কাদের অনুপ্রেরণায় শুরু হয়েছিল, সেটা যদি বলেন। অ্যাকচুয়ালি বাস্কেটবল খেলা শুরু হয়েছে 1960-61 সালের পর। আমরা তখন স্কুলের ছাত্র। আপনি কোন ক্লাসে পড়তেন? আমি 62 সালে হায়ার সেকেন্ডারি পাস করি, 65 সালে গ্র্যাজুয়েশন করি। স্কুলে পড়াকালীন দেখেছিলাম শুধু মিউনিসিপ্যাল স্কুলে একটা ফিক্সড বোর্ড ছিল, সেই মাঠে কিছু বল নিয়ে পেটাপিটি হতো, কিন্তু আইন কানুন খুব একটা কেউ জানতো না, আইন কানুন নিয়ে খুব একটা কেউ বলতে পারতো না। প্রথম কালিদাস ভট্টাচার্য, রাজি স্কুলের ক্রীড়া শিক্ষক, উনি বাণীপুর থেকে ফিজিক্যাল ট্রেনিং করে আসার পর বাস্কেটবল খেলার ইন্টারেস্টেড হয়ে বর্ধমানে বাস্কেটবল খেলা শুরু করে। টাউন স্কুলের কোর্টটা কি তাহলে তখন বাস্কেটবল খেলা টাউন স্কুলের কোর্টে ছিল না। আমরা মিউনিসিপ্যাল স্কুলের মাঠে খেলতে যেতাম। আমাদের মধ্যে এখন আমি আর প্রদ্যুৎ গুহ বেঁচে আছি, নীলু যে উকিল, যেটা বলছিলেন বয়েজ স্কুল কিভাবে হলো, তারপর টাউন বয়েজ স্কুলে যখন কালিদাস ভট্টাচার্য প্রথম সেক্রেটারি হয়ে বাস্কেটবল খেলা শুরু করেন, তখন তাকে সাথ দিয়েছিল আবদার রশিদ স্যার, তিনি BDS এর সেক্রেটারি ছিলেন। আর ছিলেন হাবিদা, জাতিসংঘের কয়েকজন মেম্বার। আচ্ছা, ওই ক্লাবকে ক্লাব পরিচালনা করতে, এদের সঙ্গে ফুটবল টিম, ওরা বাস্কেটবলে সহযোগিতা করে প্রথম বাস্কেটবল খেলা শুরু করে। তখন কি বরুণদা জাতির সঙ্গে এসছে না? বরুণদা না, বরুণ তখন স্কুলে ছোট। বরুণ আমার সঙ্গে পড়ছে, বরুণ আমার পরে পাস করেছে। আমরা একসঙ্গে সব পড়তাম। তো তখন আমরা স্কুলের ছেলে হলো, আমরা ক্লাব টুর্নামেন্ট একটা হতো, সেই ক্লাবে আমরা ত্রিপাঠী সংঘ বলে একটা সংঘ ছিল, সেইখানে খেলতাম। কানাই ঘোষ যখন ইস্টার্ন রেলের ভলিবলে চাকরি করতো, ভলিবল প্লেয়ার হিসেবে অল ইন্ডিয়া রেল খেলেছে। উনি বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট সব খেলাই খেলতেন। তা উনি আমাদের সঙ্গে খেলতেন। ত্রিপাঠী সংঘ বলে একটা ক্লাব ছিল। বর্ধমানে বিরাটায় মিলনী সংঘ বাস্কেটবল টিম করেছিল। নির্ভীক সংঘ, এরকম 5-6টা টিম নিয়ে একটা টুর্নামেন্ট প্রথম চালু হয়। কোন মাঠে হতো সেই টুর্নামেন্ট? ওই মিউনিসিপ্যাল স্কুল মাঠে হয়েছিল, মানে এই মাঠ কোর্ট। হ্যাঁ, সেইটা দেখে ইন্টারেস্টেড হয়ে টাউন স্কুল মাঠ কোর্ট করলো পদ্মপুকুরের সামনে, ওদের বড় হলঘরের পেছনে, যেটা এখন সিমেন্টেড কোর্ট হয়েছে। ওখানে মাঠ কোর্ট হয়। ওই যে কোর্টটা হয়েছিল টাউন স্কুলে, অত সুন্দর একটা কংক্রিটের কোর্ট হয়েছিল, ওটা কার উদ্যোগটা? উদ্যোগটা হচ্ছে সুভাষ সামন্ত, গোপাল ব্যানার্জি, ওনার দুজন ক্রীড়া শিক্ষক ছিলেন, ওনাদের উদ্যোগে এটা হয়েছে। অ্যাসোসিয়েশনের খরচা হয়েছিল
আমাদের হেডমাস্টার কাছে পারমিশন নেন যে আপনাদের ছেলেরাও খেলবে, অন্য স্কুলের ছেলেরাও খেলবে। হেডমাস্টার মশাই তখন খুব সম্ভবত কিষাণ চক্রবর্তী, ওই তারপরে তুষারবাবুও পারমিশন দিয়েছেন, তুষার বাবু। তো বাস্কেটবল কোর্ট হয়, পার্মানেন্ট সিমেন্টেড কোর্ট হয় এবং লাইটও হয়। লাইট পরে হয়েছে। তখন এই যে প্রজেকশন, আগে ছিল কি পাইপে প্রজেকশন ছিল। আচ্ছা। তখন ওই যে অ্যাঙ্গেলে প্রজেকশন, অনেক দূরে একটা বাস্কেটবল করার পর গিয়ে আমরা পোলে গিয়ে ধাক্কা খেতাম, অনেক দূরে পোলটা থাকলে ধাক্কাটা খাবে না, সেইটা অ্যালয় স্টিল প্ল্যান্ট ওই প্রজেকশনটা দান করেছিল বর্ধমানকে। ওরা এসে করে দিয়ে গেছিলো। আমাদের ফুল কোর্ট একটা হয়েছিল, সিমেন্টেড কোর্ট, যেখানে পরবর্তীকালে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা হয়েছে, বিজন খেলা হয়েছে। বিজনে তো ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার খুশিরাম, আব্বাস মন্তাসি, কাটারিয়া, গোলাম রসুলের মতন সব ইন্ডিয়া প্লেয়ার এখানে খেলে গেছে। ওই খেলাটা দেখে কি বাস্কেটের প্রতি অনুপ্রেরণা হলো? আমি 69 সালে বাস্কেটবল এনহান্স করি, 71 সালে ফুটবল এনহান্স করি। তা তখন বাস্কেটবল খেলা হতো। পরবর্তীকালে সুভাষ আমাদের ভট্টাচার্য সেক্রেটারি পর, বাঁকাদা একবার সেক্রেটারি হয়েছিল, পরবর্তী কয়েকজন সেক্রেটারি পর আমাদের সুভাষ সামন্ত বহু বছর বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে ছিলেন। অ্যাকচুয়ালি মূলত এটা প্রথম ভলিবল অ্যাসোসিয়েশন ছিল। সুভাষ সামন্ত, গোপাল ব্যানার্জি এবং এই আবদার রশিদরা সবাই মিলে ভলিবলের সঙ্গে বাস্কেটবলটা যোগ করে সেই জন্য বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন স্থাপিত হয়। আর তারও বহু পরে আমাদের ওইখানে স্টেডিয়ামে হয়। স্টেডিয়ামটা একটা জলা পুকুর ছিল, সেই জলা পুকুরটা ওই সুভাষ সামন্ত, আবদার রশিদ, গোপাল ব্যানার্জি আরও কয়েকজন সিনিয়র লোকেরা মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করে জলা জমিটা দান করতে বলে যে আমাদের বাস্কেটবল অ্যাসোসিয়েশন হবে। সেইভাবে লেখা হয় এবং অরবিন্দ ট্রাস্টি বোর্ড সাহায্য করে ওখানে ভরাট করার জন্য, ওইখানে ভরাট করে, ওই জন্য অরবিন্দ স্টেডিয়াম নাম। এবং এই ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করেছিল আমাদের বিরাটা টোকোদা চ্যাটার্জি। ওনার অবদান প্রচণ্ড, দিন রাত ওইখানে পড়ে থাকে। এবার কথা প্রসঙ্গে আপনি টাউন স্কুলে যে বললেন একটা সুন্দর কোর্ট হয়েছিল, আধুনিক কোর্ট হয়েছিল কংক্রিটের, বর্ধমান শহরে সেই সময় বাস্কেটবলের খেলোয়াড় যেটা, সেটা কি টাউন স্কুল কেন্দ্রিক ছিল? হ্যাঁ, তখন শুধু টাউন স্কুল কেন্দ্রিকই ছিল। যত ভালো ভালো প্লেয়ার টাউন স্কুল টু আসতো। স্কুল বেঙ্গলের 4-5টা করে ছেলে টাউন স্কুলের ছেলেরা চান্স পেত। বর্ধমান ডিস্ট্রিক্ট টিম হতো টাউন স্কুলের ছেলেদের নিয়ে, মিউনিসিপ্যাল স্কুলে 1-2 খেলতে আসতো, আর কোথাও খেলা হতো না। পরবর্তীকালে খেলাটাকে আমি ছড়াই এবং মেয়েদের টুর্নামেন্ট করি, সেটা আমি পরে আসছি। মেয়েদের কথা পরে আসছি। এই যে খেলাটা আপনি ছড়ালেন, আপনি তো রাজি স্কুলে যখন 69 সালে আমি ওখানে তো আপনি বাস্কেটবল খেলা শুরু করেছিলেন। হ্যাঁ, আমি 66-67 সালে ডিপ্লোমা করে 67 সালে রাজি স্কুলে গেমস টিচার হিসেবে আসি। ওখানে ফুটবল খেলায় যেমন আপনি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন, সেখানে ওখানে তো বাস্কেট একটা কোর্টও হয়েছিল, বাস্কেটবল কোর্ট করেছিলাম। ওই কালিদাস ভট্টাচার্য তখন ফিজিক্সের টিচার হয়ে যান, আমাকে গেমস টিচার হিসেবে নেন। ওই যেসব ছাত্ররা আছে ওই বড়বাজার এলাকায় ব্যবসাদার, নতুনগঞ্জ বোরাটে, ওদের কাছ থেকে কালিদাস ভট্টাচার্য, সরোজ মেহরা ইংলিশের টিচার এবং আমি দৌড়ে দৌড়ে গিয়ে দোকানে দোকানে গিয়ে ডোনেশন তুলে নিয়ে এসে রাজি স্কুলের ভেতরে একটা ক্যাম্পাসে বাস্কেটবল বোর্ড বসিয়েছিল। কংক্রিটের না, কংক্রিট না, ওটা বোর্ড ছিল প্রজেকশন বোর্ড। আচ্ছা, পাইপে বোর্ড ছিল আর গ্রাউন্ডটা মাঠ করছিল, ওখানে বাস্কেটবল খেলা শুরু করি ছেলেদের নিয়ে। তখন রাজি স্কুল, মিউনিসিপ্যাল স্কুল, টাউন স্কুল সবাই ইন্টার স্কুল খেলা টুর্নামেন্ট করে এবং ক্লাব টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করি স্কুল থেকে একটা টিম করে। সেই সময় সেরা ক্লাব কোনটা ছিল বাস্কেটে? বাস্কেটবলে সেরা ক্লাব ছিল বরাবরই কল্যাণ স্মৃতি সংঘ, কারণ এই টাউন স্কুলে যত এক্স স্টুডেন্ট সব ওই কল্যাণ স্মৃতি সংঘ। টাউন স্কুলের যে এক্স স্টুডেন্ট যারা অনেকে আপনার কাছেও খেলা শিখেছে, তাদের যদি যেমন ওই
রাইস নলেজ এরকম বলছিল, মানে তাদের যদি কয়েকজনের নাম বলেন সেই সময় যারা উঠে এসছে টাউন স্কুলের খেলা থেকে। টাউন স্কুলে প্রথম আমি যখন কোচিং করি 70-71 সালে, তখন বনমেরি জস, এখন যে বর্তমান ডিস্ট্রিক্ট ভলিবল বাস্কেটবলের সেক্রেটারি, সে তখন আমার ছাত্র। আচ্ছা। বনমেরি জস, রতন রায়, ভোলা বলে একটি ছেলে ছিল, তীর্থেশ নরোজ, এখন সে সাঁয়ের চিফ কোচ। আচ্ছা। হ্যাঁ, তারপরে আশিস বটব্যাল, হরেরাম পাল, অজয় কুণ্ডু, ইকবাল আহমেদ, অরিন্দম বটব্যাল, এরা সব পরে, সুবিমল দে পরে, সুরজিৎ চ্যাটার্জি, সুরজিৎ দে, এরা সব পরবর্তীকালে আসে। কিন্তু আশিস বটব্যাল, হরেরাম পাল, অজয় কুণ্ডু, বনবেরি জস, এসব একসঙ্গে তখন খেলছে বর্ধমান ডিস্ট্রিক্ট টিমে, এবং আমি টিম কোচিং করছি। ওরাই আমার ইউনিভার্সিটি খেলতো, অল ইন্ডিয়া টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট। তখন তো অরবিন্দ স্টেডিয়াম হয়নি। হ্যাঁ, অরবিন্দ স্টেডিয়াম হয়ে গেছে যখন আপনার বনবিহারী জস, বনবিহারী জস যখন খেলা ছিল তখন অরবিন্দ স্টেডিয়াম হয়নি, তারপরে অরবিন্দ স্টেডিয়াম হয়েছে। বনবিহারী, সেখানে আমরা খেলতাম। তো এইখান থেকে যেসব প্লেয়াররা উঠে এসেছে, বহু ছেলে বেঙ্গল খেলেছে। খালি আমাদের দুর্ভাগ্য যে বনবিহারী জস খেলার সুযোগ পায়নি, কিন্তু তার সেই ক্যাপাবিলিটি ছিল। বর্ধমান থেকে তখন বেঙ্গল টিমে চট করে চান্স পেত না, এক্সট্রা দিন না খেললে। সেই জন্যে বনবিহারীর পক্ষে খেলা না হলেও বনবিহারী সেই লেভেলের প্লেয়ার ছিল। আর বনবিহারী বহু ছেলে তৈরি করেছে। পরবর্তীকালে আমি বাস্কেটবল থেকে যখন ফুটবলে শিফট করি, তখন বনবিহারী হাল ধরে, এবং এখনও সে হাল ধরে রেখেছে। তাই এরা হচ্ছে আমার আগেকার দিনের খেলোয়াড়। এখন প্রচুর ছেলে এসে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাস্কেটবল যখন আমি কোচিং শুরু করলাম, তখন আমি বর্ধমান ইউনিভার্সিটির পশ্চিম দিকে ক্যাম্পাসে, রাজবাড়ি পশ্চিম দিকে একটা বাস্কেটবল কোর্ট করলাম, ওইখানে খেলা শুরু করলাম। তারপরে মোহনবাগান মাঠেও তো একটা কোর্ট হয়েছে, মোহনবাগান মাঠে পরবর্তীকালে হয়েছে। আমি করেছিলাম, দীপ্তি ঘোষ তখন পোর্টস অফিসার, দীপ্তি টাকা স্যাংশন করেছি, ইউজিসির টাকা। আমরা অল ইন্ডিয়াতে আমি 5 বার চ্যাম্পিয়ন হয়েছি। একটা টাকা পেয়েছিলাম আমরা, চ্যাম্পিয়ন হলে 50,000 টাকা করে পাইছো। সেই টাকা থেকে আমরা দিল্লি থেকে টাকা পেয়েছিলাম। ফুটবলের জন্য চ্যাম্পিয়ন হয়েছিলেন না বাস্কেটবল? না, ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিলাম, তার জন্য টাকাটা পেয়েছিলাম। বাস্কেটবল কোর্ট করার জন্য অ্যালটমেন্ট করে ভিসিকে পারমিশন করি, ওখানে আমরা সিমেন্টেড কোর্ট করি এবং প্রজেকশন করে করি। ওইখানে পরবর্তীকালে ইস্টজোন হয়েছে, অনেক টুর্নামেন্ট হয়েছে, ওখানে লিগ টুর্নামেন্টও হয়। তাই এই বাস্কেটবল শুরু হয়েছে ছেলেদের দিয়ে। পরবর্তীকালে বহু টিম এসেছে, এবং বরাবরই কল্যাণ স্মৃতি সংঘ সব থেকে ভালো টিম। ছেলেদের কথা নিশ্চয়ই, এবং মিলনী সংঘ ইকুয়ালি গুড ছিল। হাওড়া সমরেন্দ্র কুণ্ডু ও ওখানে পার্টিসিপেট করতে, টিম করতো। সমরেন্দ্র কুণ্ডু একজন বড় খেলোয়াড় ছিল, ও বড় প্লেয়ার ছিল, ফুটবল এবং বাস্কেটবল দুটোই খেলেছে আমার বর্ধমান ইউনিভার্সিটি টিমে। আমি ছেলেদের কথা আপনি বলছেন, ছেলেদের কথা নিশ্চয়ই ফিরব। ছেলেদের কথা মাঝে একটু মেয়েদের বাস্কেটবল খেলা নিয়ে বর্ধমানে কীভাবে শুরু হয়েছিল, আপনার মানে খুব প্রিয় ছাত্রী কারা ছিল, এই মেয়েদের বাস্কেটবল খেলা নিয়ে শুরুর দিকটা থেকে যদি আপনি বলেন একটু। মেয়েদের বাস্কেটবল খেলা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 70-71 সাল থেকে। কোন মাঠে প্রথম প্র্যাকটিস শুরু হয়? তখন আমি ইউনিভার্সিটির রাজবাড়ির পেছনে বাস্কেটবল বোর্ড বসিয়ে ওখানে খেলা শুরু করি। কারণ আমাদের তখন স্টেডিয়ামে খেলার অধিকার পারমিশন ছিল না। সুভাষ সামন্ত দেননি সেক্রেটারি, যে মেয়েরা ছেলেরা একসঙ্গে খেলে অসুবিধা আছে, আমি ওখানে নিয়ে যাই। ওইখানে যখন 2-1 বছর কোচিং করার পর যখন বর্ধমান ইউনিভার্সিটি টিম খেলতে নিয়ে যাই, কারা খেলেছে একটু খুব সম্ভবত আসামের এদিকে কোথায় টিমে গেছিলাম। সেখানে তখন খেলেছিল নমিতা ভৌমিক, সবিতা ভৌমিক, ভারতী রায়, শুক্লা বর্মন, ভারতী সেন, অনুশ্রী পাল, অনিতা রায়, কামনা রায়, মীনা গুপ্তা, মঞ্জুলা চক্রবর্তী। এরা, এই মীনা গুপ্তা হচ্ছে রানী স্কুলের ঠিক সামনে একমাত্র মানে মেয়ে, গুপ্তবাড়ির।
মারোয়ারি মেয়ে, নির্মল লজ, হ্যাঁ মারোয়ারি মেয়ে, সে আমার বাস্কেটবল খেলা, ও তো অনেকটা লম্বাও ছিল, বিরাট লম্বা ছিল, ওকে পিভট ম্যানে খেলাতাম। এরা আমার প্রথম বাস্কেটবল, মানে এরাই কি একবারে প্রথম শুরুই আপনার কাছ থেকে হয়েছিল? হ্যাঁ, মানে হাতে করি, মানে হাতে ধরে একবারে ড্রিবলিং থেকে আরম্ভ করে, শুটিং থেকে আরম্ভ করে বেসিক স্কিল আমি শুরু করেছিলাম, কেউ তো খেলা জানতো না। এই মেয়েগুলোকে মানে যেটা বলে আবিষ্কার বা পেলেন কিভাবে, মানে পেলেন কিভাবে? স্কুলে গিয়ে বাস্কেটবল ইউনিভার্সিটি টিম করবো বলাতে কিছু কলেজে মেয়ে খেলতে এলো, তারা সব আনফিট মেয়ে, তাদের নিয়ে কোচিং শুরু করলাম। তখন দীপ্ত বললো, তিনি সব আনফিট মেয়ে, আমি দীপ্তিদা এ আমার ইউনিভার্সিটি খেলবে না, এদের দেখে যারা আসবে তাদের আমি ফিট করে নেবো, একটু কম বয়সী মেয়ে আসবে ওরকম ফিট করে নেবো। করতে করতে গার্লস স্কুলে কিছু মেয়ে আমার ক্যাম্পে যেতে লাগলো। গার্লস স্কুলে একটা বোর্ড হয়েছিল কি বাস্কেটবল? পরবর্তীকালে হয়েছে, এটা আমি পরে বলছি। হ্যাঁ। তো গার্লস স্কুলে কিছু স্কুলের মেয়ে, গার্লস স্কুল এবং হরিসভা স্কুলের কিছু মেয়ে আমার ওখানে বাস্কেটবল প্র্যাকটিস করার পারমিশন নিতে হলো না, চলে আসতো। ওরা জানে না যে আমি ওদের জন্য। তা তখন নমিতা ভৌমিক হচ্ছে কি, নমিতা ভৌমিক একজন বড় এনসিসি অফিসার, সে সিনিয়র গ্র্যাজুয়েশন করার পর সে খেলা শুরু করেছে, বা তার একটু আগে করেছে। ওর বোন সবিতা ভৌমিক খেলছে। সবিতা ভৌমিক পরবর্তীকালে ম্যাড্রাসে একটা স্কুলের গেমস টিচার হয়েছিল, কোচ হয়েছিল, অ্যাথলেটিক্স কোচ হয়েছিল। তো এরা সব এই খেলার দৌলতে সব বড় বড় চাকরি পেয়েছে, জীবনে প্রতিষ্ঠা পেয়েছে। তো অনুশ্রী পাল প্রথম খেলার দৌলতে ইস্টার্নেলে চাকরি পায়। তখন সবার খেয়াল হলো যে বর্ধমানে খেলার জন্য মেয়েরা যখন চাকরি পাচ্ছে, তাহলে তো এটা নিয়ে ভাবতে হবে। তখন আমরা স্টেডিয়ামে ঢোকার পারমিশন পেলাম। স্টেডিয়ামে প্র্যাকটিস হতো, ট্রান্সফার মাঠেও প্র্যাকটিস হতো। আমার ওই মেয়েদের যখন আমি ইউনিভার্সিটি মাঠে প্র্যাকটিস করাচ্ছি, পশ্চিম দিকে মাঠে, ক্যাম্পাসে বাইরে ভিড় জমে যেত মেয়েদের খেলা দেখার জন্য। তখন বর্তমানে মেয়েরা কোনো খেলাধুলো পার্টিসিপেট করতো না। অনেক বছর আগে তখন পরিস্থিতিও ছয়ের দশকে শুধু অ্যাথলেটিক্স মিট করতো। গার্লস স্কুলের মেয়েরা দিদিমণিরা নিয়ে আসতো, টাউন স্কুলের মাঠে মিট হতো, তাদের নিয়ে চলে যেত। 60-এর দশকে, মানে 1960 সালে 6-এর দশকে মেয়েরা শুধু অ্যাথলেটিক্স মিট করতো, স্কুল মিট করতো, তাদের ন্যাশনালিতে নিয়ে যেত না। ওইটাই গার্লস স্কুলের মেয়েরা পার্টিসিপেট করতো। হরিসভার একজন পার্টিসিপেট করতো। হরিসভার দুজনের মধ্যে নাম করা ছিল কল্পনা বলে একজন ভদ্রমহিলা, লম্বা করে, আর এই যে আপনি তখন এই যে প্রশিক্ষক হিসেবে তখন আপনি মেয়েদের জন্য এতটা করতেন, তখন খেলার মাঠে প্রশিক্ষক আপনার সহযোগী, যেটা অ্যাসিস্ট্যান্ট কোচ বা এরকম কিছু ছিল যাদের বলে? যখন বাস্কেটবল আমি ইউনিভার্সিটিতে শুরু করলাম, বেশ কিছু মেয়ে আসতে লাগলো। তখন গার্জেনরা এসে বললো যে আমার মেয়েরা যে এখানে আপনার প্র্যাকটিস আসছে, মেয়েরা যদি খারাপ হয়ে যায় তখন কে দায়িত্ব নেবে? আর মেয়েরা যদি মাঠে না আসে, যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনি দায়িত্ব নেন তো? আপনার চিন্তা নেই, আমার মাঠে এলে কেউ কোনো রকম খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, আমি দেখব। যখন মেয়েরা গার্জেন এসে দেখলো না উনি খুব কড়া এবং খুব শাসন করছেন, তখন মেয়েরা পারমিশন পেল কোচিং ক্যাম্প করার। সেই সময় হলো কি, আমি তো তখন ইউনিভার্সিটি কোচ, ফুটবল টিম, ক্রিকেট টিম নিয়ে বাইরে চলে যাই, সেই সময়টা অফ হয়ে যায়। আমি হাবলাকে বললাম, সমরেন্দ্র কুণ্ডু, যে আমার বর্ধমান ডিস্ট্রিক্ট এবং ইউনিভার্সিটি খেলেছে, হাবলাকে বললাম যে তুই এসে আমাকে হেল্প কর। ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বরাবর ছিল। কোন মাঠে সেটা? রাজবাড়িতেই। মানে তখনও মানে অরবিন্দ স্টেডিয়ামে প্র্যাকটিসের অনুমতি পাননি? তখন হাবলা আমাকে সাথ দিতে লাগলো। হাবলা রেগুলার যেত, আমি 3 দিন 4 দিন করে যেতাম, এবং ওইখান থেকে মেয়েদের আমি রাজ স্কুলের মাঠে নিয়ে যেতাম। ঘেরা মাঠ ছিল, বাউন্ডারি ভেতরে ঢুকে গেলে আর কারো কোনো অসুবিধা ছিল না, মেয়েরা ফ্রি প্র্যাকটিস করতে পারতো। মেয়েরা সংকোচ ফিল করতো, তখন তো এত শর্ট প্যান্ট পরে খেলার ব্যাপার ছিল না, ওই সালোয়ার কামিজ পরে খেলতো। আমি বললাম সালোয়ার কামিজ বাবা আস্তে আস্তে খুলতে হবে। আমি ওয়েট করলাম যে একটু ওটা সড়গড় হোক, নিজেরাই বুঝবো অস্বস্তি, তখন তারা আস্তে আস্তে তারা নিজেদের পোশাক। আপনি যে এই মেয়েদের তৈরি করেছেন, এত মেয়েদের খেলিয়েছেন, আপনি
এটা কতটা স্যাটিসফাইড, মানে আপনি কি এরা যে জায়গায় গেছে তাতে স্যাটিসফাইড নাকি দেখুন আরো বড় জায়গায়? বর্ধমানে তো প্রথম মেয়েদের বাস্কেটবল আমি টুর্নামেন্ট শুরু করেছিলাম, আমি কোচিং শুরু করেছিলাম। এই কোচিং ক্যাম্প থেকে যখন প্লেয়ার উঠতে লাগলো, আমার ইউনিভার্সিটি সুনাম হতে লাগলো, বর্ধমান ডিস্ট্রিক্টে সুনাম হতে লাগলো। বর্ধমান তখন লিগ চলতো না, কিন্তু আমি একটা কম্বাইন্ড টিম করে নিয়ে গিয়ে ওপেন বেঙ্গলে মেয়েদের টুর্নামেন্টে আমি পার্টিসিপেট করি। লরেটে তো টুর্নামেন্টটা হয়েছিল ওই 1979 সালে। লরেটে তো একটা অল বেঙ্গল বাস্কেটবল টুর্নামেন্ট হয়েছিল। ওই নাফিজা তখন সেক্রেটারি, সে টুর্নামেন্টটা করেছিল। আমরা লরেটোতে রোজ খেলতে যেতাম, টিফিন ওরা নিয়ে যেত, টিকিট কেটে খেলে ফিরে আসতাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই লরেটোতে আমরা অল বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পর সেই টিমের খেলা দেখে অনুশ্রী পালকে রেল টিমেতে চাকরি দিল। অনুশ্রী পালের পরবর্তীকালে মালা ঘোষ একটু পরে সেও রেলে চাকরি পেয়েছিল। তা আমার প্রথম মেয়ে অনুশ্রী পাল, এখন সে চক্রবর্তী ব্যান্ডেলে থাকে, সে ভীষণ ভালো প্লেয়ার ছিল। তাকে মেয়ে বলা চলবে না, সে ব্যাটা ছেলের মতনই খেলতো, অনেক ব্যাটা ছেলে থেকে বেটা বাস্কেটবল খেলতো। যার জন্যে পশ্চিমবঙ্গের রেলের কর্মকর্তাদের চোখে পড়ে, কারণ বর্ধমানের ছেলেদের এবং মেয়েদের সেইভাবে দেখা হতো না। পরবর্তীকালে কলকাতা ছাড়া মেয়েদের বাস্কেটবল বা ছেলেদের বাস্কেটবলে সেরা ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এরপর বোলপুর খানিকটা, বীরভূম ডিস্ট্রিক্ট খানিকটা ইমপ্রুভ করেছে এবং ওখান থেকে ইন্ডিয়া প্লেয়ারও খেলেছে আমাদের ঘোষ। তো যাই হোক, বর্ধমান শহরে আর কোন কোন মানে পরবর্তী সময়ে মেয়েরা এসছে খেলেছে যাদের খেলা আপনার খুব পছন্দ হয়েছে? পরবর্তীকালে অনেকেই খেলেছে। পরবর্তীকালে নয়, আমার সেই সময় খেলেছে গোপা সাহা রায়, আচ্ছা, অঞ্জনা চৌধুরী, দুজনেই বাংলা দলে খেলেছে। হ্যাঁ, তাই গোপা সাহা রায় সম্বন্ধে বলি, এ এখন বর্ধমান ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশনের ইনচার্জ। ও তো রানারও ছিল, আর রানার ছিল, 100 মিটার রান দিত। ও ন্যাশনালেতে থার্ড হয়েছিল ওই জুনিয়র গ্রুপে। এবং গোপা সাহার আমার বাস্কেটবলের ছাত্রী, ও এখন বর্ধমান বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ইনচার্জ, মাস্টার ডিগ্রি করেছে, ডক্টরেট করেছে। অঞ্জনা চৌধুরী বাংলা দলে খেলেছে। ছন্দা কুণ্ডু, নন্দা কুণ্ডু, রূপা দত্ত, তন্দা রায়, বৈশালী গুহ, মিনতি পাল জুনিয়র বেঙ্গল খেলেছে। নীতা ব্যানার্জি বর্ধমান বিশ্ববিদ্যালয় সিনিয়র বাংলা দলেও খেলেছে। এই নীতা এখন বর্ধমানের মেয়ে, ও বাস্কেটবল খেলে, সিনিয়র বেঙ্গল খেলে, ও ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি করেছে, ডক্টরেট করেছে। এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের একজন বড় প্রফেসর এবং সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে নানান রকম সেমিনার করে। এ আমাদের কাছে একটা গর্বের বিষয়। তারপরে যারা খেলেছে, তার পরবর্তীকালে যারা খেলেছে, মৌসুমী সাঁতরা, মেহনুষা, রিঙ্কি রক্ষিত দুর্গাপুরে মেয়ে, সারিকা শর্মা দুর্গাপুরে মেয়ে, মন্দিরা ওরাও বর্ধমানে মেয়ে পুলিশে চাকরি পেয়েছে। তাই এইরকম বহু মেয়ে, কেয়া দাস, ভারতী রায়, তন্দা রায় তো আগেই বলেছি, শুক্লা বর্মন বলেছি, মিতা চক্রবর্তীও খেলেছে। এরা আমার বাস্কেটবলের সব দিকপাল মেয়ে, এরা সব নানান রকমভাবে সহযোগিতা করেছে বাস্কেটবল খেলার উন্নতিতে। আর এই বাস্কেটবল খেলা যখন স্টেডিয়ামে লিগ আরম্ভ হলো, তখন ভালো করে লিগ চালালো আশিস বটব্যাল, তখন সেক্রেটারি। হ্যাঁ, আশিস একটা ওপেন টুর্নামেন্ট করেছিল বাস্কেটবলে। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সেক্রেটারি মানে বাস্কেটবল সেক্রেটারি ছিল, বাস্কেটবল সেক্রেটারি ছিল। বনবাড়ি জয়সী সেক্রেটারি, ও বাস্কেটবলে ইন্টারেস্টেড হয়ে টুর্নামেন্ট করে। তখন
আমার স্ত্রীর নামে একটা চ্যাম্পিয়ন ট্রফি আমি দিয়েছিলাম। কি ট্রফিটার নামটা যদি একটু বলেন? রিনা ভট্টাচার্য স্মৃতি টুর্নামেন্ট আচ্ছা, চ্যাম্পিয়ন ট্রফি। আর রানার্স আপ ট্রফি দেয় আমারই ছাত্রী, এখন বাস্কেটবলের ছাত্রী, এখন সেন্ট জেভিয়ার্স স্কুলে গেমস টিচার, ওর নামটা মনে করতে পারছি না, ওর বাবার নামে একটা রানার্স আপ ট্রফি দেয়। টুর্নামেন্ট কয়েকদিন চলেছিল, তবে এখন সেটা জানি না চলছে কিনা, বন্ধ হয়ে আছে। তো এখন বহু মেয়ে বর্ধমানের, কলকাতাতে স্কুল বেঙ্গল খেলছে, জুনিয়র বেঙ্গল খেলছে, সিনিয়র বেঙ্গল খেলছে, চাকরি পাচ্ছে। এইটি আমার স্যাটিসফ্যাকশান যে যেই খেলাটা আমি শুরু করেছিলাম বর্ধমানে, এবং বহু বহু বাধা বিপত্তি। হ্যাঁ, এরই মধ্যে আমি আপনাদের বলতে ভুলে গেছি যে আমি কোন কোন মাঠে প্র্যাকটিস করেছিলাম। উমেন্স কলেজের মাঠে আমাকে বোর্ড করাতে হয়েছিল। যখন ইউনিভার্সিটি কোচিং ক্যাম্প হচ্ছে তখন উমেন্স কলেজের প্রিন্সিপাল ডেকে পাঠালেন, গেলাম। উনি বললেন আমার এখানে একটা বাস্কেটবল কোর্ট হবে, মাপুন তো। করে মেপে দেখলাম যে হ্যাঁ মোটামুটি দাঁড়াবে। কত সাল আনুমানিক বলতে পারবেন? ওটা বলছি আপনাকে ওই 60-এর দশকে মাঝামাঝি, মানে 75-76 সময় ওখানে একটা বাস্কেটবল কোর্ট করে মেয়েদের প্র্যাকটিস ওখানে গিয়ে করাতাম। আমার এখানে প্র্যাকটিস করানো, ওখানে প্র্যাকটিস করাতাম। রাজ স্কুলে প্র্যাকটিস হতো, আমার ইউনিভার্সিটি মাঠে প্র্যাকটিস হতো। গার্লস স্কুলের যখন মেয়েরা খেলছে তখন হেডমিস্ট্রেস আমাকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে শুনলো যে আমাদের সব বোনেরা এখান থেকে পাস করেছে, বলে আমি তোমাকে পারমিশন দিতে পারি, তুমি এখানে এসে কোচিং করবে, আমার এখানে বোর্ড বসাও। আমার দিদিমণি এর সঙ্গে আরেকজনকে দিতে হবে, সমরেন্দ্র কুণ্ডু, কারণ আমি তো ইউনিভার্সিটি টিম নিয়ে বেরিয়ে যাই, ও তো আমাদের পড়বো, ও ইউনাইটেড ব্যাঙ্কে চাকরি করে। পারমিশন দিলে আমরা দুজনে যেতাম ওইখানে বাস্কেটবল বোর্ড, ব্রুস কোম্পানিকে বলে, তখন একটাই দোকান ছিল ব্রুস কোম্পানি, পাইপের বোর্ড বসিয়ে ওইখানে মেয়েদের বাস্কেটবল কোর্ট বসায়। সেই দেখে রানী স্কুলের হেডমিস্ট্রেস, আমাদের রাজ কলেজের কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর ছিলেন, তার স্ত্রী, উনি কিষাণ ভট্টাচার্য, উনি ডেকে পাঠালেন। যমুনা ভট্টাচার্য? যমুনা ভট্টাচার্য, রাইট। না, রানী স্কুলে ছিলেন না, উনি তো হরিশর স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। রানী স্কুলের হেডমাস্টার ছিলেন ওই কেমিস্ট্রি প্রফেসরের, যাই হোক, উনি চ্যাটার্জি ছিলেন। উনি ডেকে বললেন আমার এখানে একটা বোর্ড বসানো। পরে রানী স্কুলের মাঠে বোর্ড বসিয়ে সেখানেও কোচিং করতাম। অটোমেটিক্যালি অনেক কটা বাস্কেটবল কোর্ট হলো, বর্ধমান ইউনিভার্সিটি কোর্ট, রাজি স্কুল, টাউন স্কুল, মিউনিসিপাল স্কুলের কোর্ট পরবর্তীকালে হয়েছে, বড় বোর্ড সিমেন্টেড কোর্ট হয়েছে। এটাও ইনিশিয়েটিভ নিয়েছে বটবেল, হরেনাপাল, এরা সবাই। পরবর্তী গার্লস স্কুল। হ্যাঁ, তো এবার শুনছি বটবেলের প্রেরণায় আমাদের এমএলএ খোকন দাস নাকি একটা বোর্ডের পারমিশন দিয়েছে, এই বিদ্যার্থী গার্লস স্কুলে একটা বোর্ড উনি প্রেজেন্ট করবেন। সেইটা আমাকে আশিস বলে গেছে যে তুমি আমাদের প্রথম শুরু করেছো, তোমাকে দিয়ে উদ্বোধন করাবো। এই হালে কয়েকদিন আগে বলে গেছে। মেয়েদের এত আমরা ভালো ভালো খেলোয়াড়ের নাম শুনলাম, এবার আপনার খুব পছন্দের বর্ধমান শহরের কিছু ছেলে যারা, তাদের নামগুলো যদি একটু আপনি বলেন। পছন্দের সবাই, আশিস বটব্যাল ভীষণ ভালো বাস্কেটবল খেলেছে। হরেরাম পাল তো ভীষণ ভালো প্লেয়ার ছিল, ও খুব ক্যাজুয়াল ছিল। ও যদি সিরিয়াস হতো মানে বহুদূর চলে যেত। বেঙ্গল খেলেছে বহুবার, আরও উন্নতি করতে পারত। আশিসের দাদার ছেলে অরিন্দম বটব্যাল, ও ইন্ডিয়া খেলেছে। হ্যাঁ, ইন্ডিয়া। বেঙ্গল তো বহুবার খেলছে, বেঙ্গল টিমের ক্যাপ্টেন হয়েছিল বাস্কেটবলের। ও বেঙ্গলের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বহুবার। ও ইন্ডিয়া খেলেছে, ওই একমাত্র আমাদের ইন্ডিয়া প্লেয়ার যে খেলেছে। আর ভালো প্লেয়ার ছিল, আমার ভালো লাগতো অজয় কুণ্ডুকে। অজয় কুণ্ডু, বনবেরি যশ, হরেরাম পাল, এরা খুব ভালো বাস্কেটবল। অজয় কুণ্ডুর খেলার বিশেষত্ব যদি মানে, অজয় কুণ্ডু ছিল শিল্পী, আর বনবাড়ি যশ ছিল কর্মী। সে ডাইভ শটটা বনবাড়ি খুব ভালো নিতে পারত। আর অজয়ের
আন্ডার বাস্কেটে অজয় একবারে এক্সপার্ট ছিল, ভীষণ ভালো ফেক দিয়ে গোলটা করতে পারতো আর এয়ারে স্টে করতে পারতো। একটা বাস্কেটবল প্লেয়ার জাম্প করে উঠে যদি এয়ারে স্টে করতে পারে, সবার হাত নামবে, তারপর সে বাস্কেটবলটা ছুঁড়বে, তাতে বাস্কেটটা অনেক ভালো কনভার্ট করে। এইটি অজয় কুণ্ডুর এই কোয়ালিটিটা ছিল, সেটা সবার মধ্যে থাকে না। এই জানতেই হবে। নাজেশ নরওয়েজ খুব ভালো প্লেয়ার ছিল। পরবর্তীকালে তো ও তো আমার পরবর্তীকালের কথা, সেটা আগে বলিনি। নাজেশ নরওয়েজ ছিল, ইকবাল আহমেদ ছিল। ইকবাল আমার ভীষণ ফাস্ট প্লেয়ার ছিল, ভীষণ ফাস্ট, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট প্লেয়ার অফ বর্ধমান। এত ফাস্ট ব্রেক করতো, সব সরে যেতে ভয় পেয়ে, মানে চাকরিটাই খেলার জন্যই হয়েছে, খেলার জন্যই চাকরি পেয়েছে। ও লেখাপড়া খুব বিশেষ করেনি, কিন্তু খেলার জন্যই চাকরি পেয়েছে। যাক, এখনও ওর ডাউন দ্য আর্থ আছে, ভীষণ ভালো প্লেয়ার। আর খেলোয়াড় বলতে ভালো এরাই আমার বেশি ছিল। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তা আমি শেষ আপনাকে যে প্রশ্নটা করব, যে বাস্কেটবল কোচ হিসেবে আপনার প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা এখনো হয়তো পূরণ হয়নি। আপনি ভেবেছিলেন এইটুকুন, মানে আরও কিছু করার কাজ নিশ্চয়ই আপনার মধ্যে আকাঙ্ক্ষা ছিল। সেরকম কিছু যদি থাকে যেটা পূর্ণ করবার দিকে আপনি এগিয়ে গেছেন, কিন্তু হয়তো পূর্ণ হয়নি, আরও কিছু সেটা হলে ভালো লাগতো, সেরকম যদি কিছু থাকে বলে। আমি একজন সাধারণ অর্ডিনারি বাস্কেটবল প্লেয়ার ছিলাম। তখন ইন্টারডিস্ট্রিক্ট খেলা হতো না, খালি ক্লাব টুর্নামেন্ট হতো, ক্লাব টুর্নামেন্ট পার্টিসিপেট করতাম। শুভেন্দু ঘোষ যখন 67-68 সালে যখন বর্ধমানে প্রথম বাস্কেটবল শুরু করে, তখন আমরা স্কিল বাস্কেটবলটা তার কাছ থেকে রপ্ত করি। উনি আমাদের ডিস্ট্রিক্ট টিমটাকে তৈরি করে দিয়ে যান। আমাকে বলেন, রথিন, তুমি ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং নিয়েছ, তুমি এনআরএস করে এসো। পশ্চিমবঙ্গে কোনো এনআরএস কোচ নেই। আমি আর রঞ্জন কালিকট ইউনিভার্সিটি কোচে চলে গেছে, তুমি এসো, তোমাকে স্পোর্টস কাউন্সিলে নিয়ে নেবো করে উনি আমাকে অনুপ্রেরণা দেন। আমি বাস্কেটবলে এনআরএস করতে যাই। এনআরএস করে এসে শুভেন্দুদার ওই হালটা আমি ধরি। তখন বাস্কেটবলে বনবাড়িরা সব খেলছে। আমার টার্গেট ছিল যে শুভেন্দুদা তো বিশাল কোচ ছিল, ওর কাছে প্রচুর শিখেছি, এনআরএস কোচিং করে যা শিখেছি, শুভেন্দুদার তো অনেক শিখেছি। শিখে আমার চাহিদা খুব ছিল না যে কিছু বাস্কেটবল প্লেয়ার তৈরি করবো যারা বলবে আমি রথিনদার কাছে খেলা শিখেছি। সেই চাহিদা থেকে আমি বেশি পেয়েছি। আমাকে বিজনেতে বেঙ্গল সিনিয়র টিমকে কোচিং করার সুযোগ দিয়েছিল। আমি সিনিয়র বেঙ্গল টিমকে কোচিং করেছি। এটা বিয়ন্ড মাই থিঙ্কিং। আমি কখনো ভাবিনি যে আমাকে বাংলা দলের কোচ করবে বিজন টুর্নামেন্টে। এটা বর্ধমানে হয়েছিল, এশিয়ান বিজন টুর্নামেন্ট। আমি বেঙ্গল টিম, সিনিয়র বেঙ্গল টিমকে কোচিং করেছিলাম। এটা আমার কাছে প্রচুর পাওনা। এর বেশি পাওনা আমি চাইনি। আমি চেয়েছিলাম যে আমার ছেলেরা যারা ছাত্র, তারা অনেক উন্নতি করুক, আমাকে ছাপিয়ে যাক, এবং তারা গেছে। কারণ তো আপনার একটা দিক ছিল, ফুটবল ছিল, সেখানে আপনি সময় দিতে। পরবর্তীকালে আমি ফুটবলে কনসেন্ট্রেট করি। তার মানে এটা বোঝা যাচ্ছে বাস্কেটবল, আপনি বাস্কেটবল থেকে যা পেয়েছেন আপনি তাতে সন্তুষ্ট, যে আপনার বাস্কেটবলে আরো কিছু পাওয়ার ছিল সেরকম নয়। আরো কিছু যদি কন্টিনিউয়াস কোচিং করতাম হয়তো পেতাম, কিন্তু বাস্কেটবলে একটা মেটো ঝামেলায় আমি বাস্কেটবল ছেড়ে দিয়ে ফুটবলে কনসেন্ট্রেট করি। কোনো মান অভিমানের ব্যাপার ছিল একটা ছিল, ওটা নিয়ে আমি আলোচনা করতে চাই না এই বয়সে। আমি ফুটবলে কনসেন্ট্রেট করি, বাস্কেটবল থেকে সরে যাই। তখন বনবাড়ি হালটা ধরে। আমি ফুটবলে কনসেন্ট্রেট করার পর আমি 74 সালে যখন অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলাম, তখন সবাই ভাবলো বর্ধমানের লোকেরা যে কলকাতাকে 4-1 গোলে হারিয়েছিলাম। কলকাতা তখন খেলছে মনোরঞ্জন ভট্টাচার্য, তার ভাই, তারপরে শুভঙ্কর সান্যাল, সত্যব্রত, এরা সব তখন টপ প্লেয়ার। একটা গোলকিপার ছিল পরবর্তীকালে বেঙ্গল খেলবে। সেই টিমে, ক্যালকাটা ইউনিভার্সিটি টিমে 7-8টা ছেলে ইন্ডিয়া টিমে খেলেছে। সেই টিমকে আমরা 4-1 গোলে হারিয়েছিলাম। সেই দেখে বর্ধমানে খেলার চল, এবং বর্ধমান ইউনিভার্সিটি খেলবো বলে সবাই ভর্তি হতে লাগলো। এবং আমার টুর্নামেন্টে বর্ধমানকে সবাই ভয় খেত বিশ্ববিদ্যালয়ে খেলার সময়। সেইখানে আমি পরপর
4বার অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিলাম। ফুটবল নিয়ে তো আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে তো আমরা পরে আলোচনা হবে। এখন বাস্কেটবল আপনারা যখন খেলতেন, এটাই শেষ প্রশ্ন, আর এখন যে খেলা হচ্ছে নিয়মের কিছু পরিবর্তন যদি হয়ে থাকে, সেই পরিবর্তনটা কি খেলার পক্ষে ভালো? প্রচুর নিয়মে পরিবর্তন হয়েছে। বাস্কেটবল হচ্ছে একটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গেম ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে প্রত্যেক স্টেপিং এ রুলস চেঞ্জ হয়েছে। তখনকার কালে এখনকার কালে আকাশ পাতাল। ভীষণ ভালো হয়েছে। এখন বাস্কেটবল এত স্পিড, বাস্কেটবল হয়েছে যে দেখলে ওই টিভি বন্ধ করা যায় না। যেসব খেলাগুলো আমরা দেখি ভীষণ ভালো। বাস্কেটবলে দিন দিন উন্নতি হয়েছে, এবং আইনের চেঞ্জ হলে উন্নতি হবে, আর স্কিলের উন্নতি হলেই দেখতে ভালো লাগবে। আজকে সিজনের বাইরে থেকে মাঝগাউন থেকে বাস্কেট ছুঁড়ে বাস্কেট করে দিচ্ছে অবলীলাক্রমে। আমরা কল্পনাই করতে পারতাম না। আন্ডার বাস্কেট মিস হতো, সেই জায়গায় মাঝ মাঠ থেকে বাস্কেটবল করে যাচ্ছে অবলীলাক্রমে। এসব দেখে তো মন ভরে গেছে বাস্কেটবলে। বাস্কেটবলের উন্নতি যেমন হয়েছে, রুলস অনেক চেঞ্জ হয়েছে। এত আইন কানুন আর কোনো গেমে আছে বলে আমার মনে হয় না। তো বাস্কেটবলে উন্নতি কামনা করি। আমাদের বর্ধমানের ছেলেরা বেঙ্গল টিমে খেলুক, আরো খেলুক, এবং আরো ছেলেরা চাকরি পাক। আমরা গৃহস্থ ঘরের ছেলে যারা লেখাপড়ায় এক্সট্রাঅর্ডিনারি নই, এবং আমরা সাধারণ ফ্যামিলির ছেলে, যদি আমরা খেলাধুলো করে চাকরি পাই, এর থেকে ভালো আরো বেশি ছেলেরা খেলার মাঠে আসবে। আজকে বহু মেয়ে চাকরি করছে, আরো ছেলেরা চাকরি পাক, আমি আশা রাখবো। তাতেই আমি নিজেকে ধন্য মনে করি। আজকে আমরা বর্ধমান শহরের ফুটবল এবং বাস্কেটবলের এনআইএস কোচ রথীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে আমরা বাস্কেটবল নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে আমরা আবার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার সঙ্গে আপনারা থাকুন। আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলোচক তাদের সঙ্গে আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আমাদের রথীন্দ্রনাথ ভট্টাচার্যকেও আমরা আবার নিশ্চয়ই পাবো, এটুকুন বলে আপনাদের শেষ করলাম।